মায়ের কাছে জুস খেতে চেয়েছিল 5 বছরের শিশু মাহমুদা। এতে ক্ষুব্ধ হয়ে জুসের বোতলে বিষ ঢুকিয়ে প্রাণ নিল সৎমা হুমায়রা। মাহমুদা ওর জুস খেতে চাইলো, তাই জুস মাহমুদার মা বলেছে, ওই হুমায়রা বলেছে যে দাঁড়াও আমি তোমার জুস দিচ্ছি, এই কথা বলে তারপর ওর ঘরের ভিতরে ডেকে নিয়ে গেছে। নিয়ে যাইয়া তাই ওই জুসের সাথে সেই ওষুধ মিক্স করে খাইয়েছে, খাইয়ে তাই ওর গালের মধ্যে দিয়েছে, দিয়ে কেছে বেটা এই বোতলটা তুমি ফেলে, মানে বোতল ফেলার কথা ওর কয়নি, ওই ফেলে দিয়েছে সেই বোতল। ঘরের পুড়ে এসে দেখি যে হলো উপর হয়ে পড়ে ঝটাপাটা করছে, উপর হয়ে পড়ে। এবার আমার সন্ধ্যাবেলা এবার আমার ডাকছে কি, ও বউ, আমি কাছে মধ্যে তুমি কি হচ্ছে, তা কাছে ও বউ আমার খুব অসুবিধা হচ্ছে, আমার ভালো লাগছে না, আমার বুকের মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে, কও সারা বমি করাও সারা। আমি কাছে মধ্যে তুমি কি খেলে, ও জান তুমি কি খেলে, ওর মধ্যে তুমি এটা কোনে পেলে, কষা আমার মা খাইয়ে দিয়েছে। এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভুমরাডাঙ্গা গ্রামে। স্বজন ও স্থানীয়রা জানান, ওই গ্রামের শাইন আলমের মেয়ে মাহমুদার জন্মের 2 ঘন্টা পর তার মা মারা যায়। এরপর ছোট্ট শিশুটিকে রেখে তার বাবা প্রবাসে যান। 1 বছর আগে ওই গ্রামেরই জারুল ইসলামের মেয়ে হুমায়রার সাথে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে শিশু মাহমুদাকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে গেল শনিবার ছোট্ট শিশু মাহমুদা তার সৎ মায়ের কাছে জুস খাওয়ার আবদার করে। এতে ক্ষুব্ধ হয়ে হুমায়রা কোমল পানীয় বোতলে বিষ ঢেলে ঘরের ভিতরে নিয়ে তাকে খেতে দেয়। এরপর ছটফট করতে থাকে শিশুটি। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে তাকে ফেরত দেয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে গতকাল বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক সৎ মাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। সৎ মা হলো তো সে মা, কিন্তু একটা মা হয়ে একটা বাচ্চাকে সে কিভাবে বিষ খাইলো, এই নিষ্ঠুর কাজটা কেন করলো? এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ফাঁসি চাই, আমরা ফাঁসির দাবি করছি। শুনেছি এই মেয়েটা জুস খেতে চেয়েছিল, জুসের বদলে উনার সৎমা দিয়েছে বিষ আরসির বোতলের ভিতরে। তো সৎমা কি মায়ের মতো হয় না? মায়ের মতো হয়, কিন্তু ওই সৎমা যে এরকম নিষ্ঠুর আচরণ করবে ইহুদি খ্রিস্টানদের মতো তার ভিতরে রয়েছে, এটা আসলে আমরা ভাবতে পারিনি যে সৎমা তার বিষ খাওয়াবে। 5.5 বছর বাচ্চার মুখে বিষ দেওয়া মানে পুরো জাতির একটা কি বলবো মৃত্যুর মুখে ফেলে দেওয়া। এই যে অন্যায় কাজটা করেছে সম্পূর্ণ বিচার চাই, মতো ফাঁসি চাই। অপরাধ হতে পারে, আমার সাথে আপনার হতে পারে, কিন্তু এই শিশু বাচ্চার সাথে আবার কি শত্রুতা হতে পারে? বাড়ি কান্দাকাটি হচ্ছিল, আমি দৌড়িয়ে আসলাম, এসে দেখি যে কান্দাকাটি করছে, দাদি দিয়ে মা দিয়ে বাপ দিয়ে কাঁদছে, কানলি এখন আমি দৌড়িয়ে আসলাম, এসে দেখি যে তুলেছে, তাও আমি এসে গলার মধ্যে হাত পুঁত দিয়েছি, দিয়ে দুবার হাত পুঁতি দুবারে এতখান বমি তুলেছে, তুলে আমি সাউন্ড করছি, শাইনির করছে, ও বাপ তুমি শিগগির মেয়ে নাও, মেয়ে এই লগা বাঁচবে না, মেয়ে এই লগা বিষ খাওয়া পড়েছে, তার শিগগিরই তুমি এই লগা মেয়ে নাও। তাই বলে মেয়ে কোলে করে নিয়ে বুকি করে নিয়ে আমি শাইনির মোটর সাইকেলে করে নিয়ে আমি চলে গিয়েছি। এই শিশুটি জন্মগ্রহণ করার 2 ঘন্টা পরেই তার মা মারা গেছিল, এটাও আমি মেম্বার সাহেব নিশ্চিত করেছেন। সেখান থেকে তারা এইভাবে মানুষ হতে হতে তার মতো একজন মানুষকে এইভাবে যে একজন সৎ মা তাকে মেরে ফেলতে পারে, এটা আসলেই অত্যন্ত দুঃখজনক এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, তদন্ত চলছে, খুব শীঘ্রই অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে আমরা ছায়া তদন্ত শুরু করেছি। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সৎমা হুমায়রা। মৃত মাহমুদা ওই গ্রামের শাইন আলমের মেয়ে। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।